সবাইকে নমস্কার, শুভ সকাল। আজকে এখানে মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যে হলঘরের যে 41তম বার্ষিক সাধারণ সভা দ্য অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, যিনি সবসময় আপনাদের বিষয়ে আমাকে সবসময় বলেন, কথা বলেন, আপনাদের যে কি সমস্যা সেগুলো প্রায়শই উনি আমার কাছে তুলে ধরেন। আমাদের মাঝে উপস্থিত আছেন অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের শ্রী তপেন্দ্র দাস মহোদয়। এখানে উপস্থিত আছেন শ্রী উত্তম চক্রবর্তী, সেক্রেটারি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনে। এবং এখানে উপস্থিত আপনারা সবাই ওনাকে জানেন, ওনার ফ্যামিলি পরিবার সম্পর্কে আপনারা জানেন, উচ্চশিক্ষিত সবাই। সেই ফ্যামিলিরই একজন এমিনেন্ট এডুকেশনিস্ট প্রফেসর জগদীশ গণ চৌধুরী মহোদয়। এখানে উপস্থিত আছেন প্রবীণ পুস্তক ব্যবসায়ী, আমরা মোরালের ছোটবেলা একসাথেই চলেছি, হরিদাস রায় মহোদয় এখানে উপস্থিত আছেন, আমার পাড়ারই। এখানে উপস্থিত আছেন সুবোধ দত্ত মহোদয়, প্রবীণ পুস্তক ব্যবসায়ী থেকে শুরু করে এখানে যারা বিভিন্ন প্রান্ত থেকে ত্রিপুরার যারা পুস্তক ব্যবসায়ীগণরা এখানে এসছেন, বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিভিন্ন দাবি দাওয়া রাখা হয়েছে, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, নিশ্চয়ই চিন্তা ভাবনা রাখবো আমরা। দেখুন, সরকার, আমি সবসময় বলি যে আপনাদের প্রতিনিধি হচ্ছে জনপ্রতিনিধি হয়ে আমরা সরকার, সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করি। কাজে আমাদের দায়িত্ব বর্তায় যে কোথাও সমস্যা হলে সমস্যার সমাধান 100% হবে সেটা সম্ভব নয়। আপনারা যে পেশার সাথে যুক্ত সেটা কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট, তার গুরুত্ব সম্পর্কে আপনাদের বুঝতে হবে। সাধারণ মানুষ আমরা ছোটবেলার থেকে আমরা দেখে এসেছি, পরীক্ষার পরে রেজাল্ট বেরোলেই সেই বইয়ের দিকে নিয়ে দোকানে যেতে হবে, এটাও অন্যরকম একটা অনুভূতি। এবং আপনারা এই যে বই, যেটা আমরা বলি যে চেতনার যে সীমানা বাড়ায়, সেই রকম একটা স্থানে আপনারা সবাই কাজ করেন। অন্যান্য ব্যবসায়ীদের তুলনায় আপনারা কিন্তু একটু আলাদা। আমরাও দেখতাম যখন দোকানে এত এত বইয়ের মাঝখানে, আমার এখনো মনে আছে আমাদের বাড়ির পাশেই যখন আমাদের পুঁথিগড় থেকে আরম্ভ করে লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে এরকম বহু বইয়ের দোকান ছিল, এবং ব্রজেশ চক্রবর্তী মহোদয়কে আমরা দেখতাম দূর থেকে, আর এত বইয়ের টালে ছোট্ট একটা টেবিলে বসে থাকতেন, আর মনে হতো উনি সব বইয়েরই একদম উনি সব জ্ঞান ওনার মধ্যে। আমাদের পক্ষে তো সম্ভব হতো না, পরীক্ষা পাশের জন্য বসে থাকতাম, মাঝে মাঝে বই নিয়ে আসতাম, এক দুটো নোট করে আবার ফিরিয়েও দিতাম, এরকমও ছিল তখনকার সময়। তো বই কিন্তু কখনো ফুরোয় না, বই একটার পর একটা আসতে থাকে, বই আসতে থাকে। এবং আমি বলবো যে বই হচ্ছে সময়ের একটা প্রতিধ্বনি, এবং এইরকম একটা মহান পেশার সাথে আপনারা যুক্ত। আমি যখন মুখ্যমন্ত্রী হওয়ার আগে আমি আপনাদের যে সমস্যা আমি শুনতাম, তো যখন মুখ্যমন্ত্রী হলাম, আমাদের যারা কলিগ আছেন, আমার ক্যাবিনেট মিনিস্টার টিঙ্কু রায়ের সাথে আমি কথা বলেছি, উনিও আমাকে, যেটা আমি আমার কথা বলার প্রারম্ভে আমি বলেছি, উনিও আসতেন। আলটিমেটলি আমরা ডিসিশন নিলাম যে মেইন যে প্রবলেমটা, সেই প্রবলেমের খানিকটা হলেও চেষ্টা করেছি সেটাকে সমাধান করার। আপনাদের সেক্রেটারি মহোদয়কে আমি দেখেছি, তাপসবাবুকে ডেকেছি আসল সমস্যাটা কি শুনবার জন্য। So that time just I
ওয়াচ অনলি অ্যান্ড অবজার্ভ, কিন্তু যখনই দায়িত্ব পেলাম, দায়িত্ব নেওয়ার পরে মনে হলো কাজটা করা যাবে, তো বুঝবার চেষ্টা করলাম। তো খানিকটা হলো মনে হলো যে সমাধান করতে পেরেছি, জানি না কতটুকু আপনারা লাভ হয়েছে। এখন তো বই খুব মানুষ কম পড়ে, পাঠ্যপুস্তক ঠিক আছে এগুলো, কিন্তু পাঠ্যপুস্তকের বাইরেও কত বইয়ের সীমানা নেই, যেটা আমি বললাম। এবং এই বই কিনবার জন্য সাধারণ মানুষ উদ্গ্রীব হয়ে বসে থাকতো। এখনো বহু লোক, এখনো এখানে স্যার গুলাম চৌধুরী স্যারের মতো এরকম বহু লোক আছে যে নতুন প্রজন্মের মধ্যে অনেকের মধ্যে আমি দেখি বই পড়ার শখ, এবং এটা হচ্ছে বেশি। পাঠ্যভুক্ত ঠিক আছে, এরপরে কিন্তু বাকি আর বাইরেও যে তার যে স্কাই ইজ দ্য লিমিট, জ্ঞান আরোহণের যে জায়গা, সেখানে বই খানিকটা হলেও এই ইন্টারনেটের যুগে পিডিএস এর আমাদের যে পিডিএস এবং ই লাইব্রেরির কারণে খানিকটা হলেও তার মধ্যে একটা আঘাত এনেছে। কিন্তু বই পড়ার মধ্যে, নতুন বই পাওয়ার মধ্যে যে একটা গন্ধ বইয়ের দোকানে, সেটা কিন্তু এটার কিন্তু আলাদা একটা মাহাত্ম। চারিদিকে নতুন বইয়ের এবং তার মলাটের যে গন্ধ, সেটা কিন্তু এর থেকেই নিজের মধ্যে কিন্তু একটা জানার একটা আগ্রহ আগেও ছিল। এখনকার ছেলে মেয়েদের মধ্যে কি আছে আমি জানি না, পাঠ্যপুস্তকের বাইরেও, তো এর মধ্যে একটা আনন্দ অন্যরকম।